নমস্কার বন্ধুরা, আজ একটা অসাধারণ রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার ইয়ামি কুকিং। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটল পোস্ত। এই রেসিপিটা অসাধারণ খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আমি একটু মোটা মোটা পটল নিয়েছি। এই পটলগুলোকে ঠিক কী বলে আমি জানি না। এর খোসাটা ভীষণ পাতলা হয় আর ভীষণ নরম হয়, খেতেও খুব ভালো লাগে। প্রথমে আমি সমস্ত পটলগুলোর হালকা হালকা খোসা রেখে সমস্ত পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুই দিকটা আমি হালকা হালকা করে চিড়ে নিয়েছি। সমস্ত পটলের আমি দুই দিকে অল্প অল্প করে চেড়ে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে একটা বাটিতে আমি কিছুটা পোস্ত নিয়ে নেব আর নিয়ে নেব অল্প একটু সাদা সর্ষে, আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। এবার এটা কড়াই গরম করে তাতে আমি কিছুটা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো দিয়ে আমি পটলটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে পটলটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। কিছু সময় ধরে আমি পটলটাকে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। পটলটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম করব না। আমি এবার পটলগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমি নতুন নতুন রান্না করতে উৎসাহ পাবো। এবার আমি ওই পটল ভাজার তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এবার যে পোস্ত, আদা আর সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার ওই মশলার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওই মশলার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খুব ভালো লাগে খেতে। এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটা খুব ঝটপট হয়ে যায় কিন্তু খেতেও অসাধারণ। নিরামিষ দিনে আপনাদের বাড়ি যারা বায়না করে নিরামিষ খেতে চায় না তারা কিন্তু অনায়াসেই এই পটলের রেসিপি দিয়ে 1 থালা ভাত খেয়ে নেবে। কিছু সময় দিয়ে আমি লো আছে পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার পটল পোস্তটা রেডি হয়ে গেছে। দেখুন পটলটা কিভাবে গলে গেছে। তাহলে এবার আমরা এই রেসিপিটা নামিয়ে নিই। আর আপনারা এই গরমে প্রচুর জল খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।